তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার, আজকের গল্প লীলা মজুমদারের লেখা রেলে। লোকটার উপর অনেকক্ষণ থেকেই তিনু সামন্তর চোখ ছিল, ঘুরেও ছিল তার পিছনে সারা দিন। উফ, ব্যাটার পায়ে চাকা বাঁধা। ভালো লোকে সোজা মুখের দিকে তাকায়, স্থির হয়ে বসে, বুক ফুলিয়ে হাঁটে, কারণ তাদের ধরা পড়ার ভয় থাকে না। লুকিয়ে রাখার কিছু নেই, কাজেই অন্য লোককে সন্দেহ করারও কিছু নেই। কিন্তু এই লোকটা কেবলই নিজের নাকের পাশ দিয়ে ঠিক যেন মোড় ঘুরে তাকায়। একবার পা মেলে দেয় তো আবার তখনই পা গুটিয়ে নেয়, নিজের জুতোর দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। যখনই ভাবে কেউ দেখছে না, তখনই নিজের হাতের নখগুলোকে খুঁটিয়ে দেখে। এই কি ভালো মানুষের চিহ্ন নাকি? দুধে টিকটিকি তিনু সামন্তর চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। তিনু সামন্তকে দেখেও ভালো মানুষ বলে চেনা যায় না, চেনা যাবার কথাও নয়। এমনকি চেনা গেলে ফেল পড়বার ভয় আছে। প্রাইভেট টিকটিকিদের কিছু টিকটিকির মতো দেখতে হলে চলে না, তার চেয়ে বরং আইন ভঙ্গকারীর মতো দেখতে হলেই ভালো। মোট কথা, জনতার মধ্যে এমনভাবে মিশে যেতে পারা যায় যে আলাদা করে তার উপর কারো চোখ পড়বে না। আজকাল আইন ভঙ্গকারীদের সংখ্যা অগুন্তি, যারা আইন ভঙ্গকারী নয় তারা প্রায় সবাই আন্দোলনকারী। দুজনার প্রায় একই ধরনের চেহারা, রোগা কালো খিদখিদে ভাব আর পিটপিটে চোখ, তাছাড়া চঞ্চল হাত পা। তিনু সামন্ত আগে মোটা সোটা ছিল, তখন কালো বাজারি মনে হতো, অনেক সুবিধাও হয়ে যেত। এ কাজে যেখানে সেখানে খেতে হয়, তাতে কদিন আর শরীর টেকে। তার উপর পুলিশি কুকুরদের দক্ষতার ফলে প্রাইভেট টিকটিকিদের অবস্থা কাহিল। তাই আজকাল খেয়ে দিয়েও কোনো সুখ নেই, শরীর হয়েছে আধখানা, চোখে কালি পড়েছে, কারো দিকে তাকাতে ইচ্ছে করে না। অর্থাৎ ওই লোকটার সঙ্গে বেজায় সাদৃশ্য। তবু পায়ের জ্বলুনিতে আরাম হয়েছে বলে তিনু দুবেলা মা কালীকে ধন্যবাদ। লোক চেনে তিনু, ওই হলো ওর পেশা। এ লোকটা যে দেখতে যতটা ভালো মানুষ, আসলে ততটা নয়, সে আর বলে দিতে হবে না। ওই দেখো, আবার পা গুটিয়ে বেঞ্চিতে তুলে বসলো। তার আগে নাকের পাশ দিয়ে উঁকি মেরে তিনু ঘুমোচ্ছে কিনা ভালো করে দেখে নিল। তিনু ঘুমোয়নি, কিন্তু সে কথা কে বলবে? চোখের পাতা গালের কোলে পড়ে আছে, অথচ চোখের কোণ দিয়ে সব দেখা যাচ্ছে। লোকটা আস্তে আস্তে জুতো জোড়া খুলে ফেললো। ভেতরে চকরা বকরা নকশা কাটা লাল কালো মোজা। তিনুর রক্তস্রোত দ্রুত হলো। এই তাহলে চাবি লুকোবার আসল জায়গা। তাই পায়ের এত অশান্তি। মোজার ভিতর শেঠজির বাড়ির হল্টের ওই অত বড় চাবি লুকিয়ে হেঁটে বেড়ানো কি সোজা কথা? লোকটা এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে হোমিওপ্যাথিক শিশির মতো ছোট্ট একটা শিশি বের করলো। এ আবার কি? তিনু বিস্মিত হলো। তারপরেই মোজা দুটো দুই টানে খুলে ফেলে, শিশির ছিপি খুলে ফেলে আঙুলের ফাঁকে কি একটা ঢালতে গেল। তিনু তার উপর লাফিয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কাজও করবেন না। শিশি পড়ে মাটিতে গড়াগড়ি, ঘরময় উগ্র চেনা গন্ধ। লোকটা নড়বার চড়বার ক্ষমতা চলে গেছিল। ফ্যাল ফ্যাল করে তিনুর দিকে চেয়ে রইল। তিনু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ছোট্ট ব্যাগটি থেকে টিউব আর একটা ছোট ওষুধের প্যাকেট বের করল। কেরোসিন দিয়েছেন কি মরেছেন, জন্মে কখনো সারবে না। এই হলো হাজার আসল ওষুধ, হাজা কিলার। মলমটি লাগাবেন, তারপর গুঁড়োটি ছড়াবেন, এই 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 এইরকম করে। কেমন আরাম হচ্ছে না? লোকটি কেঁদে ফেলে তিনুর ক্যাম্বিসের জুতো পরা পায়ে বারবার মাথা ঠুকতে লাগলো। নিঘাত দেবতা, এতদিনের এত দুঃখ এক কথায় আরাম করে দিলেন। কেউ কখনো এতটুকু কমাতে পারেনি স্যার, অথচ
দেশের বাড়ির চারদিকে প্যাচ পেতে জল, ঘরে বসে থাকলেও শুকিয়ে গিয়ে আরো জ্বলুনি। এদিকে চারদিক গরম হয়ে উঠলে ঘরে বসে থাকা ছাড়া উপায়ও নেই। মাচায় গোপন কুঠুরি আছে, সেখানে সেঁধোয় কোনো টিকটিকির সাধ্য নেই। তিনি শুধু একটু হাসল। গাড়ির বেগ কমে এলো, সামনে স্টেশন। লোকটা উঠে পড়ে হঠাৎ যেন মরিয়া হয়ে কোঁকড়া চুলের ভেতর থেকে লম্বা একটা পেতলের চাবি বের করে তিনুর পায়ের কাছে ফেলে দেয়। তিনু শুনল, এই শেঠজির চাবি। লোকটা বলল, আমি জানি, এরই জন্য সারাদিন আমার পিছনে ছিনে জোঁকের মতো লেগেছিলেন। ভেবেছিলাম ফাঁকি দেব, কিন্তু দেবতাকে বঞ্চিত করা আমার অসাধ্য। এই বলে হ্যাঁচকা টানে দরজা খুলে সে নেমেই যাচ্ছিল আরেকটু হলে। তিনু হাত পেতে বলল, ওষুধের দাম 1 টাকা 33 পয়সা। থ্যাংক ইউ, এই নিন আমাদের কার্ড, ফুরিয়ে গেলে আবার আনাবেন। লোকটা নেমে অন্ধকারে মিলিয়ে গেলে পর তিনুর সম্বিত ফিরে এলো। শেঠজি চাবি উদ্ধারের জন্য 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তার উপর এটা নিয়ে 4 কিস্তি ওষুধ বিক্রির 33% কমিশন। মন্দ কি বাবা, কোনো কালে কি করেছিল বলে পুলিশে চাকরি হলো না। তার চেয়ে এখন তিনুর ঢের ঢের বেশি রোজগার। বেঁচে থাক হাজা কিলার ওষুধ কোম্পানি, আর বেঁচে থাক আইন ভঙ্গকারীরা। মা কালীর দয়ায় তিনু কখনো না খেয়ে মরবে না, যদিও কিছু হজম হয় না। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।